Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. Are you ready to learn? Get ready to learn with fun. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 9 পোলাইটনেস অর্থ নম্রতা ভদ্রতা, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 9.2 নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো 9.2তে কী করতে বলা হয়েছে পড়ে নেই। রিড দ্য কনভারসেশনস। কনভারসেশন হচ্ছে কথোপকথনগুলো পড়ো। এই যে এখানে স্টুডেন্ট বলছে মে আই কাম ইন স্যার, টিচার বলছে ইয়েস প্লিজ, এইগুলো হচ্ছে কথোপকথন বা কনভারসেশন। তাহলে রিড দ্য কনভারসেশনস, কথোপকথনগুলো পড়ো। পোলাইট রিকোয়েস্ট বাই ইউজিং ক্যান, কুড, মে। পোলাইট রিকোয়েস্ট মানে নম্র বা ভদ্র অনুরোধ, রিকোয়েস্ট হচ্ছে অনুরোধ, বাই ইউজিং ব্যবহার করে, ক্যান, কুড, মে। ক্যান, কুড, মে ব্যবহার করে নম্র ভদ্র অনুরোধ করা। নম্র বা ভদ্রভাবে অনুরোধ করতে হলে কী করতে হবে? বাক্যের মধ্যে ক্যান, কুড, মে এই শব্দগুলো ব্যবহার করতে হবে। সাপোজ, মনে করো, এই স্টুডেন্ট একজন ছাত্র ইজ সিকিং মানে সন্ধান করছে বা চাচ্ছে, হেল্প সাহায্য চাচ্ছে। সাপোজ এই স্টুডেন্ট ইজ সিকিং হেল্প, মনে করো একজন ছাত্র সাহায্য চাচ্ছে ফ্রম এ টিচার, একজন শিক্ষকের কাছ থেকে। অ্যান্ড দ্য কনভারসেশন ইজ লাইক, এবং কথোপকথন ইজ লাইক এইরকম, যেমন কেমন, লাইক কনভারসেশন ইজ লাইক কেমন, এই যেখানে নিচে দেওয়া আছে যে এইরকম কনভারসেশনটা হবে এইরকম। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীদের এগুলো কিন্তু অভিনয় করতে হবে, বুঝে বুঝে আগে ডায়লগ মুখস্থ করে ফেলবে, তারপর পেয়ার ওয়ার্ক করবে, একজন টিচার হবে একজন স্টুডেন্ট হবে, এগুলো কিন্তু করলে তোমার অনেক দক্ষতা বাড়বে। হ্যাঁ, ওকে, তাহলে শুরু করি, চলো। স্টুডেন্ট বলছে মে আই কাম ইন স্যার, এগুলো তো তোমরা বলোই তাই না? আমি কি ভিতরে আসতে পারি স্যার? জনাব স্যার, আমি কি ভিতরে আসতে পারি? টিচার বলছে। তাহলে এটা কিন্তু পোলাইট রিকোয়েস্ট। হ্যাঁ, তাহলে যে পোলাইট রিকোয়েস্ট করতে ক্যান, কুড, মে এগুলো ব্যবহার করতে হয়। হ্যাঁ, তাহলে এগুলো আরও বেশি বেশি করে ব্যবহার করবে। তাহলে মে আই কাম ইন স্যার, টিচার বলে ইয়েস প্লিজ, হ্যাঁ আসো, দয়া করে আমি কি আসতে পারি ভিতরে? হ্যাঁ আসো। স্টুডেন্ট বলছে আবার স্যার আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড, ডিডেন্ট মানে ডিড আর নট, ডিডেন্ট একসাথে। আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দিস টপিক। ডু নট কিন্তু প্রেজেন্ট টেন্স, নেগেটিভ ওয়ার্ড, তাহলে ডিড নট। তাহলে আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দিস টপিক, টপিক হচ্ছে বিষয়, আন্ডারস্ট্যান্ড হচ্ছে বুঝতে পারা। আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দিস টপিক, আমি এই বিষয়টি বুঝতে পারিনি। কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দিস এগেইন স্যার? কুড ইউ প্লিজ এক্সপ্লেইন, দয়া করে আপনি কি, এক্সপ্লেন হচ্ছে ব্যাখ্যা করা, ব্যাখ্যা করবেন, দিস এটি, এগেইন পুনরায় জনাব। তাহলে স্যারকে বলছে কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দিস এগেইন স্যার, আপনি কি দয়া করে এটি আবার ব্যাখ্যা করবেন জনাব? তখন টিচার বলছে শিওর, অবশ্যই, আই উইল, আমি ব্যাখ্যা করব। আই উইল মানে আই উইল দিয়ে পুরো বাক্য হলে ইয়েস আই উইল এক্সপ্লেইন দিস এগেইন, না বলে সংক্ষেপে ইয়েস আই উইল, হ্যাঁ আমি অবশ্যই ব্যাখ্যা করব। বাট কিন্তু বিফোর আই এক্সপ্লেইন হচ্ছে ব্যাখ্যা করা, কিন্তু আমার ব্যাখ্যা করার আগে, বিফোর হচ্ছে পূর্বে, আগে, ইউ শুড রিড চ্যাপ্টার 2, তুমি অবশ্যই চ্যাপ্টার 2 পড়বে। ফ্রম দিস বুক, এই বইয়ের দ্বিতীয় অধ্যায় পড়বে, চ্যাপ্টার 2। এই যে দেখো এখানে বইটি দিচ্ছে, দিয়ে বলছে এই বইয়ের যে চ্যাপ্টার 2 দ্বিতীয় অধ্যায় আছে এটা পড়বে। বলছে আমি ব্যাখ্যা করার আগে তুমি এই বইয়ের দ্বিতীয় অধ্যায়টা পড়বে এই বই থেকে। তখন স্টুডেন্ট বলছে আই ডোন্ট হ্যাভ দিস বুক, আমার এই বইটা নেই। ক্যান আই প্লিজ বোরো ইয়োর বুক, এই যে আবার ক্যান আই প্লিজ, পোলাইট রিকোয়েস্ট, আমি কি আপনার কাছ থেকে বইটা ধার হিসেবে পেতে পারি? বোরো মানে ধার করা বা ধার দেওয়া। ক্যান আই প্লিজ বোরো ইয়োর বুক, আমি কি আপনার বইটা ধার হিসেবে পেতে পারি? তখন টিচার বলছে শিওর, অবশ্যই, বাট রিটার্ন ইট টু মি, রিটার্ন মানে ফেরত দেওয়া, কিন্তু এটা আমাকে ফেরত দেবে ইন 2 days, 2 দিনের মধ্যে। রিড অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি হচ্ছে মনোযোগ সহকারে, পড়ো মনোযোগ সহকারে। অর অথবা ইউ উইল ফেইল, তুমি ব্যর্থ হবে। টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য টপিক বিষয়টি বুঝতে ব্যর্থ হবে।
শিওর অবশ্যই, বাট রিটার্ন ইট টু মি ইন 2 days, কিন্তু এটি আমাকে 2 দিনের মধ্যে ফেরত দিবে। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়বে। অর ইউ উইল ফেইল, না হলে তুমি ব্যর্থ হবে। টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, বিষয়টি বুঝতে পারবে না বা বিষয়টি বুঝতে ব্যর্থ হবে। স্টুডেন্ট বলছে আই উইল স্যার, আমি অবশ্যই পড়বো স্যার, মানে আই উইল রিড অ্যাটেন্টিভলি, এই অর্থে আই উইল স্যার, আমি অবশ্যই পড়বো। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। টিচার, তাহলে থ্যাংক ইউ বললে কী বলতে হয়? ওয়েলকাম। টিচার বলছে ওয়েলকাম, তাহলে আই উইল স্যার, থ্যাংক ইউ সো মাচ। টিচার বলছে ওয়েলকাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই দ্বিতীয় অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি হলে এখানে দেখো ছবি দিয়ে দেওয়া আছে, বই দিচ্ছে। তাহলে কি করবে? প্রথমে এই কনভারসেশন বা ডায়লগগুলো ভালো করে বুঝে বুঝে পড়ে নিবে, বারবার পড়ে নিবে। পড়া হয়ে গেলে কি করবে? তোমরা পেয়ার ওয়ার্ক করবে, অভিনয় করবে, একজন স্টুডেন্ট হবে, একজন টিচার হবে। খুবই মজার, কিন্তু ওই যে বলি না, ফান করে করে পড়তে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটিটি এখানেই রাখছি। পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো।